বিরাট উত্তেজনা এই মুহূর্তে হাওড়ায় বেলগাছিয়ায় গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী যখন বেরিয়ে যাচ্ছেন হাওড়ার বেলগাছিয়া থেকে তখন কালো পতাকা গো ব্যাক স্লোগান। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কি হলো? দেখো, একেবারে শুভেন্দু অধিকারী যখন এলাকা থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক অপর পক্ষ থেকে কিছু স্থানীয় বাসিন্দা তারা কিন্তু একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দিল। অপরপক্ষে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা বিজেপি কর্মী যারা, তারাও কিন্তু অন্যদিকে পাল্টা স্লোগান তুললো। অর্থাৎ একদিকে যেমন তিনি এলাকা পরিদর্শনে এলেন, তিনি অভিযোগ করছেন তার হাতে আঁচড় মেরেছে একজন পুলিশ কর্মী, তার জন্য কিন্তু তার হাত কিছুটা কেটেও গেছে, তিনি এমনটা অভিযোগ করছে। তারপরে যখন তিনি এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঠিক তাকে ঘিরেই কিন্তু এক এলাকাবাসীদের বেশ কয়েকজন গো ব্যাক স্লোগান দিল এবং সেই চিত্রই দেখা গেল। আনন্দা, হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দু অধিকারী কি এখন বেরিয়ে গেছেন পুরোপুরি? এলাকা পরিদর্শন করে শুভেন্দু অধিকারী এবং যে কজন বিজেপির বিধায়ক এসেছিল সকলেই কিন্তু বেরিয়ে গেছে। পুলিশি প্রহরা ইতিমধ্যে এলাকায় রয়েছে, যাতে কোনো রকমভাবে আবার নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে সকল বিধায়করা এলাকা পরিদর্শনে এসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে চলে গেছে এলাকা থেকে। সরকার কিছু করেনি, সরকার দায়ী। এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া, হাওড়া ওল্ড সিটি 500 বছরের পুরনো, কলকাতার থেকেও প্রাচীন। এখানে যে যা কাজ এখানে প্রসেসিং ইউনিট করেনি, মিথেন গ্যাস বেরোচ্ছে, এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব।